نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে 14তম তারাবি 17 নম্বর পারা সূরা আম্বিয়া সূরা হজ। সূরার শুরুতেই হিসাব নিকাশের সময় যে নিকটবর্তী সে কথা আলোচনা করছে। হিসাব নিকাশ দিয়ে কিয়ামতকে বিভিন্নভাবে বুঝাইছে, মত দিয়ে বুঝাইছে, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন দিয়ে বুঝাইছে, বিভিন্ন শব্দ দ্বারা ইশারা দিয়েছেন যে কিয়ামত যে ব্যক্তি ইন্তেকাল করবে যে তার আজকে মরে গেলে তার কালকে কিয়ামত, এরকম একটা কথা আছে। আসলে মৃত্যুর সাথে সাথে হিসাব নিকাশের একটা অবস্থানের মধ্যে চলে যায়, চূড়ান্ত হিসাব নিকাশ হবে কিয়ামতের ময়দানে। কিন্তু নেককার হইলে কবরের মধ্যেই সুবিধা, বদকার হইলে কবরের মধ্যেই আযাব শুরু হয়ে যায়। আল্লাহ মাফ করে। হযরত ইউনূস আলাইহিস সালামের মাছের পেটে যে গেছেন উনি, সেই যে কথাবার্তা ঘটনাগুলি আজকের তেলাওয়াতের মধ্যে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছেন, সেই ভয়াবহ কথা আল্লাহ তাআলার কুদরত কিভাবে দেখাইছেন সেই কথা আলোচনা আসছে। দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আসছে একটা। সূরা হজ কিয়ামতের প্রথম সিংহার ফুৎকারের পরে সমস্ত মানুষের যে কি হালত হবে সেই হালত সম্পর্কে বিভীষিকাময় আলোচনা আসছে আজকের তেলাওয়াতের মধ্যে। জাহান্নামের কিছু ভয়াবহ শাস্তির কথা আসছে। মায়ের পেটে বাচ্চার জন্মের যে কি কি স্তর আল্লাহ তাআলা সিস্টেম করে দুনিয়াতে পাঠাইছেন, এই জন্মের কিছু স্তরের কথা আলোচনা আসছে। আমরা যে মুসলিম জাতি, আমরা যে মুসলমান, একদল আছে ইহুদি, একদল আছে নাসারা। এরাও আসমানি কিতাব পাইছে। তাওরাত মুসা আলাইহিস সালামের ইহুদি, ইনজিল ঈসা আলাইহিস সালামের নাসারা। আমরা কোরআন মুসলমান। এই মুসলমান কে নাম রাখছেন, আমাদের মুসলমান জাতির পিতা কে, আজকে তেলাওয়াতের মধ্যে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আলোচনা আসছে। কুরবানির রক্ত মাংস যে আল্লাহ কিছুই চান না, আল্লাহ চান ভিতরের অন্তরের তাকওয়াটা কতটুকু আছে আবার হুকুমের পালন করতে গিয়া, সেই কথা আজকে তেলাওয়াতের মধ্যে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন।